ভদ্র আচরণ, গুড ম্যানার্স। ভদ্রতা কিভাবে আপনার ব্যক্তিত্ব ও সফলতা বদলে দিতে পারে। আপনি কি জানেন, একজন মানুষকে মনে রাখার সবচেয়ে বড় কারণ তার চেহারা নয়, বরং তার ব্যবহার। অনেক মানুষ আছেন যারা খুব মেধাবী, কিন্তু রূঢ় আচরণের কারণে মানুষ তাদের এড়িয়ে চলে। আবার এমন মানুষও আছেন যাদের হয়তো খুব বেশি অর্থ বা ক্ষমতা নেই, কিন্তু তাদের ভদ্র ব্যবহার সবার হৃদয়ে জায়গা করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব ভদ্র আচরণ কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনি একজন ভদ্র, সম্মানিত ও প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটি অভ্যাস আপনার ব্যক্তিত্বকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ভদ্র আচরণ কি? ভদ্র আচরণ মানে শুধু ধন্যবাদ বা দুঃখিত বলা নয়। ভদ্র আচরণ হলো অন্যের প্রতি সম্মান, সহানুভূতি, সৌজন্য এবং মানবিকতা প্রকাশ করার একটি সুন্দর উপায়। একজন ভদ্র মানুষ নিজের মর্যাদা বজায় রাখেন, আবার অন্যের মর্যাদাকেও সমান গুরুত্ব দেন। কেন ভদ্র আচরণ গুরুত্বপূর্ণ? ভদ্রতা এমন একটি গুণ যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। একজন ভদ্র মানুষ সহজেই মানুষের বিশ্বাস অর্জন করেন, পরিবার, বন্ধু ও কর্মক্ষেত্রে সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। কঠিন পরিস্থিতিও শান্তভাবে সামলাতে পারেন, নিজের ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলেন। মনে রাখবেন, জ্ঞান আপনাকে সফল করতে পারে, কিন্তু ভদ্রতা আপনাকে মানুষের হৃদয়ে স্থান করে দেয়। অভ্যাস ১, সম্মান দিয়ে কথা বলুন। মানুষ ছোট হোক বা বড়, ধনী হোক বা গরিব, সবাই সম্মান পাওয়ার যোগ্য। কথা বলার সময় কটু ভাষা ব্যবহার করবেন না। অনুগ্রহ করে, ধন্যবাদ, মাফ করবেন, এই ছোট ছোট শব্দগুলো আপনার ব্যক্তিত্বকে অনেক বড় করে তোলে। অভ্যাস ২, মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন। ভদ্র মানুষ শুধু ভালো বক্তা নন, ভালো শ্রোতাও হন। কেউ কথা বলার সময় তাকে থামিয়ে নিজের কথা বলবেন না। মনোযোগ দিয়ে শুনুন, তারপর উত্তর দিন। এতে মানুষ অনুভব করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। অভ্যাস ৩, রাগের সময় ভদ্র থাকুন। ভালো ব্যবহার তখনই বোঝা যায় যখন পরিস্থিতি কঠিন হয়। রাগের মাথায় অপমানজনক কথা বলে ফেললে পরে ক্ষমা চাইলেও সেই কষ্ট পুরোপুরি মুছে যায় না। তাই রাগ হলে কয়েক মুহূর্ত চুপ থাকুন, গভীর শ্বাস নিন, তারপর কথা বলুন। অভ্যাস ৪, সময়ের মূল্য দিন। কারো সঙ্গে দেখা করার কথা থাকলে সময় মতো পৌঁছান, দেরি হলে আগে থেকেই জানিয়ে দিন। সময়কে সম্মান করা মানে অন্যের জীবনকেও সম্মান করা। অভ্যাস ৫, ভুল হলে ক্ষমা চাইতে শিখুন। অনেকেই মনে করেন ক্ষমা চাইলে সম্মান কমে যায়। আসলে সত্যিকারের শক্তিশালী মানুষই নিজের ভুল স্বীকার করতে পারেন। একটি আন্তরিক আমি দুঃখিত অনেক সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারে। অভ্যাস ৬, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কেউ যদি আপনার জন্য ছোট একটি সাহায্য করে, তাকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি একটি সুন্দর চরিত্রের পরিচয়। অভ্যাস ৭, অন্যকে ছোট করবেন না। কারো পোশাক, আর্থিক অবস্থা, শিক্ষা বা ভুল নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, মানুষকে ছোট করলে আপনি বড় হন না, বরং সম্মান দিলে আপনার ব্যক্তিত্ব আরও উঁচু হয়। অভ্যাস ৮, সামাজিক মাধ্যমে ভদ্র থাকুন। আজকাল শুধু সামনাসামনি নয়, অনলাইনেও আমাদের আচরণ গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় তর্ক, অপমান বা কটু মন্তব্য থেকে বিরত থাকুন। আপনার ডিজিটাল আচরণও আপনার ব্যক্তিত্বের অংশ। একটি বাস্তব গল্প। একটি অফিসে ২ জন কর্মী ছিলেন। ২ জনের কাজের দক্ষতা প্রায় একই, কিন্তু একজন সবসময় সবার সঙ্গে রূঢ়ভাবে কথা বলতেন, অন্যজন হাসি মুখে শুভেচ্ছা জানাতেন, ধন্যবাদ দিতেন এবং প্রয়োজনে সাহায্য করতেন। কয়েক মাস পরে দেখা গেল দ্বিতীয়জন শুধু সহকর্মীদের কাছেই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও অনেক বেশি সম্মান পেয়েছেন। কারণ দক্ষতা আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু ভদ্র ব্যবহার আপনাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। মনে রাখবেন, ভদ্রতা দুর্বলতার লক্ষণ নয়, এটি একজন পরিণত, শিক্ষিত এবং আত্মবিশ্বাসী মানুষের পরিচয়। আপনি যত বড়ই হন না কেন, যদি আপনার ব্যবহার ভালো না হয়, মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু আপনার ব্যবহার যদি সুন্দর হয়, মানুষ আপনাকে দীর্ঘদিন মনে রাখবে।
বন্ধুরা, জীবনে সফল হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ভালো মানুষ হওয়া তার চেয়েও গুরুত্বপূর্ণ। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, সম্মান দিয়ে কথা বলবো, ধৈর্য ধরে শুনবো, ভুল হলে ক্ষমা চাইব, সাহায্য পেলে কৃতজ্ঞতা প্রকাশ করব, কাউকে ছোট করব না। মনে রাখবেন, ভদ্রতা এমন একটি সৌন্দর্য যা কখনো পুরনো হয় না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি ভদ্র আচরণকে আমার দৈনন্দিন অভ্যাসে পরিণত করব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।